হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য ম্যাঙ্গো লাচ্ছির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা তো সবসময় নর্মাল লাচ্ছি খেয়ে থাকি। এবার আপনারা ট্রাই করতে পারেন ম্যাঙ্গো লাচ্ছির রেসিপি। এটা কিন্তু টেস্টও অনেক বেশি এবং ফ্লেভারটাও অনেক দারুণ। তো কিভাবে এই মজার ম্যাঙ্গো লাচ্ছি করেছি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এখন কিন্তু বাজার জুড়ে এই আম পাওয়া যাচ্ছে। তো এখন কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করতে পারেন। তার জন্য প্রথমে দেখেন আমি 2টা আম এখানে কেটে নিয়েছি। আমি 2 গ্লাস তৈরি করব সেই পরিমাণে দিয়ে নিচ্ছি। তো আমগুলো আমি দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের আমই নিতে পারেন। তো নিয়ে নিলাম। এর মধ্যে আমি চিনি দিচ্ছি। আমি 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। আপনারা চিনি কম খেতে চাইলে কম দিতে পারেন, আর বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন, বা মধু অ্যাড করতে পারেন। এর মধ্যে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। আমি আজকে এর মধ্যে কোনো প্রকার লেবু বা অন্য কিছুই অ্যাড করব না, কারণ আম দইয়ের মিশ্রণে এটা অনেক মজার একটা ড্রিঙ্কস হয়ে যায়। তো এক্সট্রা আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। কিছু এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করলাম, 1 কাপের মতো ঠান্ডা পানি। এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত মিশে যায় ততক্ষণ আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে নিব। তো সার্ভ করার জন্য আমি 2টা গ্লাস নিয়েছি, তার মধ্যে কিছু আইস কিউব দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এটা পরিবেশন করব, কারণ জুসটা একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে। আর এই ড্রিঙ্কসটা কিন্তু স্বাস্থ্যসম্মত এবং খেতে অনেক মজার একটা ড্রিঙ্কস, আপনারা করলেই বুঝতে পারবেন। আর বাজার জুড়ে এখন আম পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে আমটা রেখে দিতে পারেন ডিপে, পরে এরকম তৈরি করতে পারেন। তো আমি সার্ভ করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মজাদার ম্যাঙ্গো লাচ্ছি রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, করলেই বুঝতে পারবেন এত মজার একটা রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ।